হ্যালো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার নুডলস খেতে মন চাচ্ছে। যে আজকে আমি নুডলস রান্না করব। এই নুডলসটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু আজকে ছুটির দিন। আমি ভাবছিলাম যে আজকে আমি 11টা পর্যন্ত ঘুমাবো, কিন্তু পাখির কিচিরমিচিরে আমি আর ঘুমাইতে পারিনি। ঘুম ভেঙে গেছে, কারণ সকালে উঠে তারা ধান্দাই থাকে আমি কখন ঘুম থেকে উঠবো আর তাদের কখন খাবার দিব, সব ফুড দিব। তো আর কি, আমার এই পাখি পালতে গিয়ে আমার ঘুম হারাম হয়ে যায়। যাই হোক, আজকে আমি নুডলস খাবো সকাল সকালই। আমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে একটু আগে ঘুম থেকে উঠেছে। এখানে আছে পেঁয়াজ, তারপরে জিরা, কাঁচামরিচ এবং আছে রসুন, আদা। এগুলো আমি একদম ব্লেন্ড করে নিব, তারপরে কিন্তু নুডলসটা রান্না করব। একটু অন্যরকমভাবে রান্না করব। পুরো ভিডিওটা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি নুডলসটা রান্না করলাম। সবাই তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে ডিম দিয়ে নুডলস রান্না করে, কিন্তু আমি এটা ব্লেন্ড করে তারপরে নুডলসটা রান্না করব, একটু স্বাদের ভিন্নতার জন্য আর কি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি প্যাকেটটা এই যে ছিঁড়ছি, ছিঁড়ে নুডলসটা আমি বের করে এর মধ্যে দিয়ে দেবো। আমি সাধারণত এই নুডলসগুলোই বেশি পছন্দ করি। অনেকে আছে ম্যাগি পছন্দ করে, আমার কাছে এইটাই বেশি ভালো লাগে। দেখো, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। কড়াইয়ের মধ্যে মানে পানি ছিল, চিটচিট শব্দ হচ্ছে। যাই হোক, কোনো কিছু রান্নার আগে তেলের মধ্যে অবশ্যই একটু লবণ দিতে হবে, যাতে তেল না ছিটে। এটা কিন্তু একটা টিপস। আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম, তেল যাতে গায়ে ছিটে না আসে। এরপর আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো কিছুক্ষণ ধরে। এই যে আমার বাটা মশলা দেখতে পাচ্ছেন। অন্যদিকে কিন্তু আমার পাশে প্রচণ্ড কিচির মিচির করছে। এখন তাদের সাথে যেতে হবে, কথা করতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু এই যে আদা, রসুন, জিরা এর স্মেল রয়ে যাবে। একটু ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু নুডলসের দেখবেন স্বাদটা অন্যরকম চলে আসে। আমি কিন্তু এভাবে নুডলসটা রান্না করি যখন মনটা খুব বেশি ভালো থাকে। এরকম নুডলস রান্না খেতে খুবই ভালো লাগে, এত সুন্দর একটা স্বাদ হয়। লাল লাল হালকা হয়ে যাবে, অর্থাৎ বাদামি কালার যেটা বলে, তখন কিন্তু আগে থেকে যে আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছি ওটা ওর মধ্যে ঢেলে দিব। ঠিক আছে, আমি এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ দিয়ে নিয়েছি, আপনারা লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। কত সুন্দর হচ্ছে, দেখে কিন্তু লোভনীয় লাগছে। এই পর্যায়ে চলে আসবে তখন এবার আমি ডিম দিয়ে দিব। এই যে আমার হাতে কিন্তু দুইটা ডিম আছে, এই দুইটা ডিম আমি এখন ভেঙে নুডলসের মধ্যে দিয়ে দেব। সাথে কিন্তু আমি এই মশলাটাও দিয়ে দেবো। এবার আমি সুন্দর করে নেড়ে নেব, যাতে সব জায়গায় ডিম বা মশলা সমানভাবে যায়। দেখুন, আমার নুডলস রান্না শেষ। আমি এবার বাটির মধ্যে পরিবেশন করতেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি বলছি দারুণ মজা। আপনারা যদি এভাবে নুডলস রান্না করেন তাহলে কিন্তু আসলে অন্যরকম একটা স্বাদ পাবেন, যেটা একদমই ভিন্ন। খেতে খুবই মজা। আর আমরা তো সচরাচর যেভাবে রান্না করি সেটা তো সবাই জানে, এটা একটু ভিন্ন রকম। একটু বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলে মজা লাগবে, সত্যি বলছি।